আমরা লাস্ট ক্লাসে explain economics and diseconomics in work specialization এই কোশ্চেনটা আমরা কভার করি নাই মনে আছে আমরা একটা চার্ট ডায়াগ্রাম করেছিলাম কিন্তু এই ডায়াগ্রামটা কিভাবে এক্সপ্লেইন করতে হবে এটা আমরা করি নাই ওকে which is this one তো কারেন্ট চলে গেছিল আচ্ছা একটু রিভিউ করি হ্যাঁ একটু রিভিউ করি 6 কি এলিমেন্টস এর ভিতরে আমরা কয়টা এলিমেন্ট সো ফার দেখেছি ওয়ার্ক স্পেশালাইজেশন দেখেছি একটাই দেখেছি 6 কি এলিমেন্টস কি কি আছে ওয়ার্ক স্পেশালাইজেশন তারপর departmentalization change of command formalization span of control centralization এবং decentralization আচ্ছা আমরা আপাতত আছে কি ওয়ার্ক স্পেশালাইজেশন করছি সো ওয়ার্ক স্পেশালাইজেশনে আমরা এই সংজ্ঞাগুলো দেখেছিলাম অর্গানাইজিং কি অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্গানাইজেশনাল চার্ট এবং অর্গানাইজেশনাল ডিজাইন পারপাস কি অর্গানাইজেশন এই যে আমরা যে অর্গানাইজ করি একটা অর্গানাইজেশনে এটার পিছনে উদ্দেশ্যগুলো কি কি এটা আমরা কি পয়েন্ট আকারে লিখেছিলাম না কি পয়েন্ট আকারে ওকে ওয়ার্ক স্পেশালাইজেশন হচ্ছে ডিভাইডিং মানে কাজকে ভাগ করে দেয়া স্পেশালিটির উপর ডিপেন্ড করে মানে আমরা एग्जांपल দিয়েছিলাম ম্যাকডোনাল্ডস এর एग्जांपल দিয়েছিলাম ম্যাকডোনাল্ডস এ যারা কিনা হচ্ছে ড্রাইভ থ্রুতে থাকে ওর স্পেশালাইজেশন হচ্ছে ড্রাইভ থ্রুতে যে কাস্টমার আসতো ওদের অর্ডারগুলো কিভাবে নিবে এবং একটা জিনিস খেয়াল করবা যারা ড্রাইভ থ্রুতে অর্ডার নেয় ওরা কিন্তু কাস্টমারকে দেখতে পারে না ওরা শুধু শুনছে হ্যাঁ কিন্তু যদি কোনো ইন পারসন আসে তখন তুমি তাকে দেখেও অনেক কিছু বুঝতে পারবা বডি ল্যাঙ্গুয়েজ বলো বা হচ্ছে মিমিক করা বলো কিন্তু কাস্টমারের একেবারে ভয়েসের উপরে ডিপেন্ড করে তোমার ড্রাইভ থ্রুতে যারা থাকছে ওরা হচ্ছে যেভাবে অর্ডার নেয় সেখানে কোনো কাস্টমারের সাথে ফেস টু ফেস ইন্টারাকশন থাকে না তাহলে এটা হচ্ছে ওর একটা স্পেশালিটি যারা কিনা কুকিং বিষয়ে হচ্ছে মানে কোনো রেস্টুরেন্টে যেই বার্গার রেডি করবে বান রেডি করবে কেএফসিতে যখন যাও না কেএফসিতে দেখো না কিচেনে দেখা যায় না এক একজন এক একটা কাজ ভাগ করে করছে এটা ওদের স্পেশালিটি তারপর ক্যাশিয়ারে যারা থাকে সেটা তার স্পেশালিটি ডেলিভারি বয় ফুড পান্ডা থেকে বয়রা এসে যে নিয়ে যাচ্ছে এটা তার স্পেশালিটি এখন আমরা বলছিলাম যে কি এই যে কাজগুলো ভাগ করে দেয়া এটা যদি লং টার্ম করে কেউ তখন বোরডম চলে আসে স্ট্রেস চলে আসে তখন মেন্টালি আসে যে আমি কোনো চ্যালেঞ্জেস ফেস করছি না আমি একই কাজ বারবার করছি তখন কি ইকোনমিক থেকে কাজটা ডিসইকোনমিকে পরিণত হয়ে যায় এইজন্য বলা হচ্ছে প্রথমে তো আমার কার্ভটা উপরে উঠে কিছুক্ষণ উপরে থাকে এরপরে যখন মোটিভেশন কমে যায় তখন হচ্ছে এমপ্লয়ি প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে দেখে কার্ভটা নিচে নেমে আসে এটা আমি এক্সপ্লেইন করব কিভাবে আমরা এটা এক্সপ্লেইন করব সবাই কি কোশ্চেনগুলো তুলেছো আচ্ছা তাহলে আমরা এটার এক্সপ্লেনেশনটা দেখি Initially, in any organization, যে কোনো প্রতিষ্ঠানে, each job or task is divided. ভাগ করে দেয়া হয় depending on speciality of the employee.
early stage of the task. The productivity stays high, early stage. The work specialization stays the same throughout long time, the productivity of the employees declines due to কারণ যে কারণে ডিক্লাইন করে declines due to lack of motivation. Yes, very good. Due to lack of motivation, lack of motivation. আর কি হতে পারে বলতো? Not facing any challenges. Not face due to lack of motivation, lack of challenges. নাকি শুধু challenges দিতে হবে? Lack of motivation, challenges. Monotonous work. Repetition of the same. lack of motivation, lack of challenges. আচ্ছা যদি lack এর সাথে আমি মিলাই তাহলে আমি কি লিখতে পারি? Challenges, challenges. Lack of new tasks. Lack of Challenging. lack of motivation, challenges, stress দিয়ে full stop দিই তারপরের লাইন আমরা লিখতে পারি more reasons can be repetition of same task, repetition of same task. Which can lead to এটা কিসে লিড করবে?
absenteeism মানে হবে কি মোটিভেশন এগুলো যখন ল্যাক করা শুরু করবে তখন হচ্ছে সে অ্যাবসেন্স বেশি দিবে কারণ সে কাজে কোনো এনজয়মেন্ট পাচ্ছে না এই কারণে বলা হচ্ছে এই কারণে আমাদের কার্ভটা প্রথমে যেটা ছিল এখানে ছিল প্রোডাক্টিভিটি এখানে ছিল ওয়ার্ক স্পেশালাইজেশন সো হাই এন্ড লো প্রথমে অনেকক্ষণ এরকম থাকার পরে এটা হচ্ছে ইকোনমিক ডিসইকোনমিক সো এই জায়গাতে কি হয় এই জায়গাতে these are the factors that happen আচ্ছা পরের কোশ্চেনটা ছিল যে একটা ফাস্ট ফুড কোম্পানি যেটা কিনা এখানে সেটার বিস্তারিত দেয়া আছে এটা আমি লিখে দিলাম না এটা তোমরা একটু রিডিং পড়ো Most managers today continue to see work specialization as important because it helps employee be more efficient. But long run এর জন্য না কিন্তু এই পর্যন্ত হতে পারে কিন্তু এর পরে আর efficiency থাকছে না For example, McDonald's uses high work specialization. McDonald's কি ইউজ করে high work specialization factor ইউজ করে সেখানে to get its product made product বানানো ওদের কাজ একটাই product বানানো product delivery to customers efficiently and quickly that's why it's called fast food one person takes order at the drive-through window others cook and assemble the hamburger another works the fryer another bags order মানে সবার কাজটা এখানে ভাগ করে দেয়া এবং এরা একই দিন প্রতিদিনে যদি তুমি মনে করো কয় ঘন্টা 4 আওয়ার্স আমি ধরি 1 ঘন্টা 4 ঘন্টা ধরে যদি তুমি একই কাজ করো তাহলে এটা মনোটোনাস মানে এই ক্যাটাগরিতে যখন পড়ে যাচ্ছে তখন এটা ডিসইকোনমিকে পরিণত হচ্ছে such single-minded focus on maximizing efficiency has contributed to increasing productivity In fact, at many McDonald's, you will see a clock that times how long it takes employees to fill the order. Look closer and you will probably see posted somewhere an order fulfilled time goal. মানে থাকে না অর্ডার দেয়া থাকে মানে এই টাইমের মধ্যে আমাকে এই অর্ডারটা ফুলফিল করতে হবে ওরকম টাইমার দেয়া কিন্তু at some point however work specialization no longer leads to productivity that's why এই কারণে অন্যান্য যে কোম্পানিগুলো আছে আইভরি ডেনিসন ফুড অস্ট্রেলিয়া অথবা ইউরোপিয়ান যে কোম্পানিগুলো আছে এগুলো এক্সপ্রেস ইউজ তারা কি করে মিনিমাল ওয়ার্ক স্পেশালাইজেশন করে ওরা কি করে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় এমপ্লয়িকে চেঞ্জ করে instead give employees a broad range of tasks to do একঘেয়েমি কাজ ওরা এনকারেজ করে না ওরা ওয়ার্ক স্পেশালাইজেশন এনকারেজ করে না কিছু কিছু অর্গানাইজেশনের ক্ষেত্রে এটা একটা টাইম ধরে চালানো যায় এটা ম্যানেজারকে বুঝতে হবে কখন আমি ওয়ার্ক স্পেশালাইজেশন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করব বুঝেছো ওকে এরপরে ওয়ার্ক স্পেশালাইজেশনের জন্য আমাদের যেই যেই ফ্যাক্টরগুলো দেখতে হতো এটা হচ্ছে এই চারটা ডেফিনেশন কয়টা কোশ্চেন ছিল ওয়ার্ক স্পেশালাইজেশনের উপর প্রবাবলি ডেফিনেশন ছিল draw the diagram of economics and diseconomic of work specialization explain so the এটা হচ্ছে explanation আর একটা কোশ্চেন ছিল হচ্ছে তাহলে আমরা টোটাল 3টা কোশ্চেন পেয়েছি প্রিভিয়াস ক্লাসের কোশ্চেন সহ আজকেরটা সহ কয়টা ওয়ার্ক স্পেশালাইজেশনের উপর 3টা কোশ্চেন পেয়েছি ওকে আজকে তাহলে আমরা শুরু করব আরেকটা টপিক ডিপার্টমেন্টালাইজেশন
আমরা যখন কোনো চাকরিতে যাই তখন হচ্ছে আমাদেরকে ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হয় বেসিক্যালি এটাই হচ্ছে দ্য বেসিস বাই হুইচ জবস আর গ্রুপ টুগেদার গ্রুপে ভাগ করে দেওয়া এই গ্রুপের আন্ডারে কিন্তু স্পেশালাইজেশন পড়ে অ্যাকাউন্টিং এ একজন অডিটিং করে হ্যাঁ একজন হিসাবগুলো কালেক্ট করে আর একজন অডিটিং করে আর একজন মনে করে হচ্ছে বাজেট করে হ্যাঁ অ্যাকাউন্টিং এ তো এই যে অ্যাকাউন্টিং এর এইটা একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের আন্ডারে যারা আলাদা আলাদা কাজ করছে সেটা হচ্ছে ওয়ার্ক স্পেশালাইজেশন ওকে আচ্ছা তাহলে ডিপার্টমেন্টালাইজেশনের সঙ্গে হচ্ছে এটা হচ্ছে জবগুলোকে গ্রুপে ভাগ করে দিচ্ছে আচ্ছা 5 common factors how many common factors are there for departmentalization very important 5 এটাকে আমি লিখেছি বলো তো তাহলে এই কোশ্চেনটা লিখো তো how many types of departmentalization are there Explain that. যদি থাকে যে how many types শুধু how many types লিখবা যদি বলা হয় explain then you will explain পাঁচটাই explain করতে দেয়া হবে না how many types of departmentalization are there আচ্ছা ডিপার্টমেন্টালাইজেশন কে 5 ভাগে ভাগ করা ফাংশনাল প্রোডাক্ট কাস্টমার জিওগ্রাফিক এবং প্রসেস ফাংশনাল বলতে বলা হচ্ছে ফাংশনাল কি সংজ্ঞা দেয়া আছে ফাংশনালের একটা কোম্পানিতে যে একটা গ্রুপ কি কাজ করতে একটা আলাদা আলাদা গ্রুপ কি কাজ করছে তাহলে ফাংশনাল বলতে বোঝানো হচ্ছে ইঞ্জিনিয়ার্স যারা তাদের ফাংশন একরকম HR information system accounting অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে আরো কিছু ডিপার্টমেন্ট থাকতে পারে সো ফাংশনাল হচ্ছে গ্রুপ অফ এমপ্লয়ি বেসড অন ওয়ার্ক পারফর্ম based on work performed কি কাজ করা হচ্ছে based on work performed কি কাজ করা হচ্ছে কোন ডিপার্টমেন্ট কি ভূমিকা পালন করছে এটা হচ্ছে ফাংশনাল Functional পড়াশো product groups employees based on major product areas in the corporation product এর উপর ভিত্তি করে মানে প্রোডাকশন যে হবে কোন কোন টাইপ অফ প্রোডাক্ট ইজ ইট আ ক্লথ নাকি হচ্ছে যে কোন টাইপ এবারে এখানে দেয়া হয়েছে তোমার ওমেন্স ফুটওয়্যার মেন্স ফুটওয়্যার অ্যাপারেল অ্যাকসেসরিজ যে কোন টাইপ অফ প্রোডাক্ট নিয়ে যখন কাজ করা হবে সেটাকে মানে প্রোডাক্ট নিয়ে যে ডিপার্টমেন্ট কাজ করবে সেটাকে প্রোডাক্ট ডিপার্টমেন্টালাইজেশন বলে কাস্টমার
যেই ডিপার্টমেন্ট কাস্টমারদের নিয়ে বেশি ডিল করবে। গ্রুপস এমপ্লয়িজ বেসড অন কাস্টমার্স প্রবলেম অ্যান্ড কাস্টমার্স নিডস। আমি আরো বিস্তারিত বলবো চার্টে, তোমরা বুঝবা তখন। জিওগ্রাফিক গ্রুপস এমপ্লয়িজ বেসড অন লোকেশন, সেটা হচ্ছে লোকেশনের উপর ভিত্তি করে ডিপার্টমেন্ট। আমার যদি মনে করো একটা কোম্পানি আছে, এমন একটা কোম্পানির নাম বলো যেটা কিনা বাংলাদেশ ঢাকায় আছে এবং অন্যান্য জায়গায়ও আছে, অন্যান্য সিটিতেও আছে। আচ্ছা, ওয়ালটন কোথায় আছে? ঢাকায় আছে। আর কোথায় আছে? আমাকে বল। হ্যাঁ, সব জায়গায় চিটাগাং আছে। এই যে আলাদা আলাদা জায়গায় আছে না, এটাকে বলা হচ্ছে জিওগ্রাফিক ডিপার্টমেন্টালাইজেশন। ডিপার্টমেন্টগুলো সেম কিন্তু রিজিয়ন আলাদা। তারপর হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে র মেটেরিয়াল থেকে একটা ফিনিশ প্রোডাক্ট, প্রতিটা প্রসেসের মাধ্যমে আসে না। আমি প্রোডাকশনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, নরমাল ফুড না। তুমি যদি কোনো মেশিনারি ধরো, সেটা হচ্ছে র মেটেরিয়াল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্ট পর্যন্ত। এখানে ধরো র মেটেরিয়াল একটা ম্যানেজার দেখছে, সেটা একটা ডিপার্টমেন্ট। অ্যাসেম্বল করছে, সেটা একটা ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে ফিনিশ গুড ওয়্যারহাউসে রাখছে, সেটা একটা ডিপার্টমেন্ট। এটা ডিসচার্জ করছে, যেমন গাড়ির স্পেয়ার পার্টস থাকে না, স্পেয়ার পার্টসের আলাদা এবং গাড়ির অ্যাক্সেসরিজ থাকে, সেটা আলাদা। তো সবগুলো হচ্ছে প্রত্যেকটা একটা গাড়িকে যখন তুমি যে কোনো একটা মেশিন বা যে কোনো একটা ইলেকট্রনিক জিনিস যখন তুমি অ্যাসেম্বল করো, সবগুলো প্রোডাক্ট একসাথে অ্যাসেম্বল করছে, একটা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে। এই ফুল প্রসেসটা যারা মনিটর করে তাদেরকে বলা হচ্ছে প্রসেস ডিপার্টমেন্টালাইজেশন। প্রসেসে র মেটেরিয়াল কালেকশন ডিপার্টমেন্ট। এক্সাম্পল হচ্ছে প্রসেসের আন্ডারে কি কি প্রসেসগুলো পড়ে, কি কি ডিপার্টমেন্টের প্রসেসগুলো পড়ে। যেমন র মেটেরিয়াল যারা কালেক্ট করে তারা একটা ডিপার্টমেন্ট, যারা অ্যাসেম্বল করে তারা একটা ডিপার্টমেন্ট। এরপরে হচ্ছে অ্যাসেম্বল করলাম, প্যাকেজিং ডিপার্টমেন্ট।
কোশ্চেন নাম্বার 5 টা কি বলেছিলাম তোমাদের? কোশ্চেন নাম্বার 5 এটা কি ক্যান না What is the most popular department? What is the most popular? What is the most popular? Electronics. ওকে, এটা কোন কোশ্চেনের অ্যানসার? মানে এটা কোন কোশ্চেনের অ্যানসার? এটা হচ্ছে 6. নাম্বার 6 7 point. How many types of departmentalization are there? How many types of departmentalization are there? Show in a table. এটা লিখেছিলাম? Show in a table. এটাই। তাহলে show in a table বললে এই টেবিলটা শো করতে পারো, ডেফিনিশন তো অবশ্যই দিতে হবে, অথবা এভাবেও লিখতে পারো। এটা দিয়ে হয়ে যাবে। এটা দিলে কি আর ডেফিনিশন আলাদা দেওয়া লাগবে? ডেফিনিশন দিতে হবে বাবা, ডেফিনিশন, ডিফাইন তো করতে হবে, ডিফাইন ডেফিনিশন তো এক লাইনের দেখো, ডেফিনিশন গ্রুপ এমপ্লয়িজ বেসড অন ওয়ার্ক পারফর্মড, আর এখানে বলা হচ্ছে মেজর প্রোডাক্ট, তারপর বলা হচ্ছে কাস্টমার প্রবলেম এবং নিড, লোকেশন বেসড, আর এখানে হচ্ছে বেসড অন দ্য বেসিস অফ দ্য ওয়ার্ক বেসড, প্রসেস বেসড। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ সাইড অফ ইচ ডিপার্টমেন্ট। এটা লিখেছিলাম। আচ্ছা, তাহলে প্রত্যেকটারই কিছু পজিটিভ সাইড আছে, কিছু নেগেটিভ সাইড আছে। ফাংশনাল প্রথমটাতে আসি, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, নেগেটিভ এবং পজিটিভ। ফাংশনালের কি কি পজিটিভিটি আছে এবং নেগেটিভিটি আছে? প্লাস সাইন হচ্ছে পজিটিভ সাইড, যখন মাইনাস দিব তখন বুঝবো এটা নেগেটিভ সাইড। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে না, সেটারই অ্যাডভান্টেজ আমরা না বললে আমরা পজিটিভ এবং নেগেটিভ বলবো। প্রথমে হচ্ছে এফিশিয়েন্সি, efficiency for putting together like-minded people. Efficiency for putting together like-minded people. Like-minded people বলতে বোঝানো হচ্ছে যাদের চিন্তা ধারণা একই রকম। আচ্ছা, এখন ফাংশনালের আমাদের যে ডিপার্টমেন্টগুলো ছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। যদি আমি করি এখানে, যদি আমি ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে একটা ডিপার্টমেন্ট করি, এটা বেশি এফিশিয়েন্ট হবে না? কারণ তারা
লাইক মাইন্ডেড, তাদের কথাবার্তা কনভারসেশনে মিল আছে। তারপরে যদি আমি হিউম্যান রিসোর্স নিয়ে যারা কাজ করে, যারা হায়ার করছে বা হচ্ছে যারা এমপ্লয়ীদের সুবিধা অসুবিধা দেখছে, তাদের যদি লাইক মাইন্ডেড পিপল, ওখানে যদি তুমি একই টাইপ অফ পিপলদেরকে ডিপার্টমেন্টে রাখো, এটা মোর এফিশিয়েন্ট হবে। কেন? কারণ ইঞ্জিনিয়ারদের কাজ ডিফারেন্ট এবং মানুষদেরকে মানে চালানো ডিফারেন্ট। দেখো কেন এমবিএ করতে বলা হয় জানো? এমবিএ কেন করতে বলা হয়? কারণ এমবিএ টা হচ্ছে তোমার অর্গানাইজেশন কিভাবে চলে, ওভারঅল এনি অর্গানাইজেশন কিভাবে চলে এটা তোমাদেরকে শেখানো হয়। এটা যখন তুমি বলে না ম্যানেজারিয়াল পজিশনে যেতে হলে তোমাদের একটা এমবিএ লাগবে, লাগে কিসের জন্য? কারণ তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কগুলা জানো, শিখো। হ্যাঁ, এই যে একটা কোর্স না, এটা কিন্তু মাল্টিপল টাইপস অফ কোর্সেস নিতে হয় যখন তুমি মাস্টার্স এমবিএ করছো। তাহলে ইঞ্জিনিয়াররা যখন এমবিএ করে তখন তাদের দুইটা স্কিল হয়, সেটা কি? একটা টেকনিক্যাল স্কিল হয় আর একটা পিপলস স্কিল হয়। এই দুইটা যখন হারনেস করা যায় তখন তোমার কোয়ালিটি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বাড়ে। এই কারণে হচ্ছে প্রমোশনস হয়, এই কারণে হচ্ছে তুমি ক্যারিয়ারের একটা ডেভেলপমেন্ট আসে। আমার বলার পিছনে উদ্দেশ্য হচ্ছে এফিশিয়েন্সি কখন হবে? যখন আমি একই রকম চিন্তা করে ওখানে প্রোডাক্টিভিটি ভালো আসবে। মনে করো তুমি হিউম্যান রিসোর্সটা জানে কিভাবে হচ্ছে মানুষদেরকে ট্যাকেল করতে হবে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা কিন্তু মোটামুটি মানে ইনডোর কাজগুলোই বেশি করি না, প্রোডাক্ট নিয়ে কাজগুলোই বেশি করি। তাহলে আমাদের বোধহয় কমিউনিকেশন স্কিল ভালো কখন হবে? যখন আমরা হিউম্যান রিসোর্সের সাথে কাজ করব। আপাতত ইনিশিয়ালি আমার যদি ফাংশনাল করতে হয় তাহলে আমি ডিপার্টমেন্টকে অবশ্যই লাইক মাইন্ডেড পিপল দিয়ে অর্গানাইজ করার চেষ্টা করব। এই জন্য বলা হচ্ছে এফিশিয়েন্সি ফর পুটিং টুগেদার লাইক মাইন্ডেড পিপল। এটা একটা পজিটিভিটি। ইন ডেপথ স্পেশালাইজেশন, in-depth specialization, স্পেশালিটিটা বাড়ে। আচ্ছা, এটা গেল দুইটা পজিটিভিটি। এখন নেগেটিভ। পার্টে পার্টে চারটা দেবে, তারপর 20 শেষ পাবে। আচ্ছা, poor communication across poor communication across functional areas. কমিউনিকেশন ভালো হয় না একটা ডিপার্টমেন্টের সাথে, আর এটা একটা ল্যাকিং। Limited view of organizational goal. যে যে যার যার ডিপার্টমেন্ট নিয়ে ব্যস্ত, ওরা কিন্তু গোল অ্যাচিভমেন্ট নিয়ে খুব বেশি ভাবে না হওয়ার কারণে হচ্ছে এই ফাংশনালের ক্ষেত্রে এটা লিমিটেড ভিউ চলে আসে। তারা গোল নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, তারা হচ্ছে যেই ডিপার্টমেন্টের যেই কাজ ওই ডিপার্টমেন্টের কাজ শেষ করছে। এখানে কি গোল অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা খুব বেশি মনিটরিং হয় না, দেখেই হচ্ছে ফাংশনালে এটা একটা নেগেটিভ সাইড। এখানে ফুল কমিউনিকেশনের মানে একটা হ্যাঁ, কমিউনিকেশন খারাপ কি হবে? ডিপার্টমেন্ট একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কমিউনিকেশন হয় না। যদি তুমি লাইক মাইন্ডেড পিপল হতো ওদের সাথেই থাকতে চাবে। কমফোর্ট জোন আছে না, কমফোর্ট জোন থেকে বের হওয়া।
ডিপার্টমেন্ট একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ পায়, এটা একটা পজিটিভ সাইড। এবং এমপ্লয়িজ ক্যান বিকাম এক্সপার্ট ইন দেয়ার ইন্ডাস্ট্রি। নেগেটিভ হচ্ছে ডুপ্লিকেশন অফ ফাংশন, মানে একই কাজ একই প্রোডাক্ট বারবার বানানো হচ্ছে, এটা ডুপ্লিকেশন। লিমিটেড ভিউ অফ অর্গানাইজেশনাল গোল, যারা প্রোডাক্ট বানায় ওরা হচ্ছে গোলের দিকে চিন্তা করে, ম্যানেজার গোলের দিকে চিন্তা করে, কতটুকু বিক্রি হচ্ছে, প্রফিট আসছে, নতুন কোনো প্রোডাক্ট আনতে হবে কিনা, নাকি এক্সিস্টেড প্রোডাক্ট দিয়ে আমরা আরো কিছুদিন চালাতে পারবো। এরপরে আসে কাস্টমার। কাস্টমারের কিছু ডাউনসাইড এবং কিছু গুড সাইডস বুঝে দিই। Geographic. The customer need এবং problem can be monitored by expert. The positive side এবং duplication of function. Customers. Geographic না। আর আছে দুইটা geographic এবং process. Process. Regional issue. Can feel isolated from other.
process আচ্ছা তাহলে আমরা পাঁচটা কভার করেছি না প্রসেসের ক্ষেত্রে more efficient flow of work activity can only be used with certain type of product এটা একটা ডাউনসাইড তাহলে আমাদেরকে যদি বলা হয় রাইট দ্য নেগেটিভ এন্ড পজিটিভ সাইড অফ ইচ ডিপার্টমেন্ট এটা হচ্ছে আমাদের অ্যানসার এখন যেটা আসবো একটা অর্গানাইজেশন কি অনেকগুলো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতে পারে কিনা ডিপার্টমেন্টালাইজেশন নিয়ে কাজ করতে পারে কিনা Can an organization have more than one department? Number 4. Most large organizations will have combination. Most large organizations will have combination of most অথবা all. Most of these or all of these types of departmentalization. কিভাবে? For example,
এডুকেশন। আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে পিয়ারসন এডুকেশনের পাবলিকেশনের বই। আমরা যে বইটা ফলো করছি, এই যে স্লাইডগুলো যেখান থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পিয়ারসনের পাবলিকেশন। এখানে যেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার, প্রি-K টু 12 গ্রেড, হায়ার এডুকেশন এবং প্রফেশনাল, সবাই হচ্ছে ওদের পাবলিকেশনের বইগুলো ব্যবহার করে। ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার। এখন যেটা আসে সেটা হচ্ছে কাস্টমাররা কারা? স্টুডেন্টস, তারপর টিচার্স, প্রফেসরস, প্রফেসরস, professionals as well. আরেকটা জিনিস আছে, পিয়ারসন ইজ ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? তাহলে এটার জিওগ্রাফিক ফাংশনালিটি আছে। তাহলে পিয়ারসনের জিওগ্রাফিটা কতদূর পর্যন্ত যায়? এটা হচ্ছে প্রথমে ইউনাইটেড স্টেটস, ইউরোপ এবং এশিয়া। Geographic departmentalization. আচ্ছা, এইগুলো হচ্ছে হায়ার এডুকেশন এবং প্রফেশনাল। যদি আমি বুকস ধরি তাহলে এটা কি আসছে, কিসের উপর, মানে কোনটার উপর আসছে? বুকস যদি ধরি, প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট ডিপার্টমেন্টালাইজেশন প্রি-কেজি থেকে 12 পর্যন্ত। তারপর হায়ার এডুকেশনের বুক এবং কিছু প্রফেশনাল বই। এই বইগুলো হচ্ছে প্রোডাক্ট ডিপার্টমেন্টালাইজেশনের উপর পড়ে। এবং এই প্রোডাক্টগুলো যারা ইউজ করছে, এই যে এই ক্যাটাগরিটা স্টুডেন্টস, প্রফেসরস, প্রফেশনাল, এরা কোন ক্যাটাগরিতে পড়ে? কাস্টমার ডিপার্টমেন্টালাইজেশন। তাহলে এখানে how many types of
ডিপার্টমেন্টালাইজেশন এখানে ব্যবহার পিয়ারসন 3 টাইপস আমরা বলেছিলাম মোস্ট অথবা অল আইদার সবগুলো ইউজ করে একটা অর্গানাইজেশন অথবা কিছু ডিপার্টমেন্টালাইজেশন তাহলে ওদেরটা আমরা দেখতে পাচ্ছি আমরা জিওগ্রাফিক পেলাম আমরা হচ্ছে প্রোডাক্ট পেলাম এবং আমরা হচ্ছে কাস্টমার পেলাম which is product customer geography এই তিনটা এখানে এইটার ক্ষেত্রে শুধু পিয়ারসন এডুকেশনের ক্ষেত্রে তোমাদের একটা एग्जांपल দিলাম হ্যাঁ তোমাদের এই কোশ্চেনটা কি ছিল এই কোশ্চেনটা ছিল হচ্ছে can one organization have more than one department তোমরা লিখবে yes one organization তোমরা লিখবে most large organizations will have combination of most অথবা all types এরপরে তোমরা হচ্ছে এটার एग्जांपल দিয়ে দিবা আমি পিয়ারসন পাবলিকেশন দিলাম তোমরা যদি আমাদের দেশের কোনো পাবলিশারকে চিনে থাকো তোমরা সেটাও एग्जांपल দিতে পারো আচ্ছা আরেকটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট পপুলার ডিপার্টমেন্ট তাই না